বিপুল শরিকি চাপ সামলে দ্রুত সরকার গঠনের চ্যালেঞ্জ। এই মুহূর্তে তৃতীয় মোদী সরকার গঠনের প্রস্তুতি তুঙ্গে। আজ বৈঠক এনডিএর সংসদীয় দলের। সূত্রের খবর, সেন্ট্রাল হলে আয়োজিত এই বৈঠকেই এনডিএর সংসদীয় দলের নেতা নির্বাচিত হবেন নরেন্দ্র মোদী। বিজেপি সহ এনডিএর সব শরিক দলের সাংসদরা এই বৈঠকে উপস্থিত থাকবেন। সেই মতো বিভিন্ন রাজ্য থেকে শরিক দলের সাংসদরা রাজধানীতে পৌঁছেছেন। সূত্রের খবর, বিকেল ৫টা নাগাদ রাষ্ট্রপতি ভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাবে এনডিএ শিবির। সেখানে বিজেপি সহ এনডিএর ২৯৩ জন সাংসদের সই সম্বলিত সমর্থনপত্র পেশ করবেন মোদী। আর সূত্রের খবর, রবিবার সন্ধে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। যেমনটা জানা যাচ্ছে, আজই বিকেল ৫টা নাগাদ রাষ্ট্রপতি ভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাবে এনডিএ শিবির। সেখানে বিজেপি সহ এনডিএর ২৯৩ জন সাংসদের সই সম্বলিত সমর্থনপত্র পেশ করবেন মোদী। বিপুল শরিকি চাপ সামলে দ্রুত সরকার গঠনের চ্যালেঞ্জ রয়েছে এবং তার মধ্যে তৃতীয় মোদী সরকার গঠনের প্রস্তুতি চলছে। আজই এনডিএর সংসদীয় দলের বৈঠক এবং সূত্রের খবর, সেন্ট্রাল হলে আয়োজিত এই বৈঠকেই এনডিএর সংসদীয় দলের নেতা নির্বাচিত হবেন নরেন্দ্র মোদী। বিজেপি সহ এনডিএর সব শরিক দলের সাংসদরা এই বৈঠকে উপস্থিত থাকবেন। সেই মতোই বিভিন্ন রাজ্য থেকে শরিক দলের সাংসদরা রাজধানীতে পৌঁছেছেন। সূত্রের খবর, বিকেল ৫টা নাগাদ রাষ্ট্রপতি ভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাবে এনডিএ শিবির এবং রবিবার সন্ধে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। গত ১ বছর ধরে সম্পূর্ণ সময় মেদিনীপুরে দিয়েছিলাম, টাকা পয়সা সময় সব দিয়েছি, আমাকে লড়তে দেওয়া হয়নি, তার রেজাল্ট সবাই দেখে নিয়েছে। ফের আক্রমণ দিলীপ ঘোষের। পার্টির প্রোগ্রামে আমি ৪ বছর ধরে যাই না, আমাকে ডাকাও হয় না, আমার কোনো মতামত নেওয়া হয় না, কিন্তু আমি পার্টির কর্মীদের সঙ্গে থেকেছি, সাধারণ মানুষের সঙ্গে থেকেছি। গত ১ বছর সোয়া বছর ধরে পুরোপুরি মেদিনীপুরে আমি সময় দিয়েছিলাম, টাকা পয়সা খরচা করে সময় দিয়ে থেকে। তো সেখানে আমাকে লড়তে দেওয়া হয়নি, তো তার ফলে দেখা গেছে রেজাল্ট দুই দিকে কী হয়েছে। রাজ্যে তৃণমূলের ফল এত ভালো, মালদায় কেন এত খারাপ? প্রশ্ন তুললেন তৃণমূলের প্রাক্তন জেলা সভানেত্রী মৌসম বেনজির নূর। খারাপ ফলের জন্য জেলার তৃণমূল নেতৃত্বের ব্যর্থতার দিকে আঙুল তুলেছেন মৌসম। উত্তর মালদা তো একটা ফেভারেবল সিট, উত্তর মালদা দক্ষিণ মালদা দুটোই আমরা আশা করেছিলাম, যেহেতু ২১-এ রেজাল্ট ভালো হয়েছিল, পঞ্চায়েতেও আমরা ভালো রেজাল্ট করেছি, অনেকগুলো আমাদের জেলা পরিষদের মেম্বার, মেজরিটি জেলা পরিষদের মেম্বার আমাদের, পঞ্চায়েত সমিতি আমাদের, গ্রাম পঞ্চায়েতগুলো আমাদের। তো আমরা তো খুব আশা করেছিলাম যে দুটো সিটই আমরা জিতব। তাও এত রেজাল্ট খারাপ হয়েছে, এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। ক্যান্ডিডেট নিয়ে কর্মীরা তো বলেছে যে যেহেতু বাইরে থেকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল, সেটা নিয়ে অনেকের ক্ষোভ ছিল, প্রথমের দিকে ক্ষোভ প্রকাশ করেছিল, কিন্তু তারপরে তো সবাই নেমে গেছে। এখন ভোটাররা হয়তো অ্যাকসেপ্ট করতে পারিনি মনে হচ্ছে। জেলা নেতৃত্বের ব্যর্থতা তো নিশ্চয়ই আছে, না হলে রেজাল্ট এত খারাপ হবে।